আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর রাহমানু 'আল্লামাল কুরআন খালাকাল ইনসানা 'আল্লামাহুল বায়ান আমানতু বিল্লাহ عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتعتع فيه وهو عليه شاق له أجران সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া এবং রহমতকে ভোগ করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত অতিবাহিত করছি, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দ্বীনি বৈঠকে আসার সুযোগ দান করেছেন, আমরা সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, আমরা কোরআনকে জানা, বোঝা, মানা এবং কোরআন পাঠ ও কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে প্রথম পার্টে জেনেছি। আজকে দ্বিতীয় পার্টে আমরা অনুরূপভাবে কোরআন এবং হাদিস থেকে কোরআন তেলাওয়াত করা, কোরআন জানা, বোঝা, বিশেষ করে তেলাওয়াত এবং পড়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত, ইকরাউল কুরআন, তোমরা কুরআনুল কারীম পাঠ করো, কুরআনুল কারীম তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কুরআনুল কারীম প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে যে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, কাল কিয়ামতের মাঠে কুরআনুল কারীম ওই ব্যক্তির পক্ষে তার মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তার পক্ষে দাঁড়িয়ে যাবে, ওকালতি করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউজ যাহরা ওয়াইনিল বাকারাতা ওয়া সূরাতা আলি ইমরান, বিশেষ করে তোমরা সূরা বাকারা, উজ্জ্বল দুইটি সূরা, তার একটা হলো সূরা বাকারা এবং সূরা আলি ইমরান পাঠ করো, তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি, কেননা এই দুইটি সূরা কিয়ামতের মাঠে তার পাঠকের পক্ষে আসবে, দাঁড়াবে। কাআন্নাহুমা গামামাতানি, যেন দুইটা মেঘখণ্ড ছায়া। কঠিন রৌদ্রে চৈত্র মাসে দাঁড়িয়ে আছি, টিকতে পারি না দুনিয়াতে, এত রোদ, এত রোদ, এত রোদ, এত গরম। কাল কিয়ামতের মাঠে সূর্য থাকবে অত্যধিক নিকটে, মানুষগুলো ঘামে হাবুডুবু খাবে, পায়ের তলায় উত্তপ্ত মাটি থাকবে, মানুষগুলো হাঁসফাঁস করবে। ঠিক এই মুহূর্তে কোরআনুল কারীম যারা দুনিয়াতে পাঠ করেছে, তেলাওয়াত করেছে, বিশেষ করে উজ্জ্বল দুইটি সূরা, সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুইটা সূরা ওই পাঠক যারা দুনিয়াতে পাঠ করেছে তাদের উপরে মেঘখণ্ড হয়ে আসবে। আও গায়ায়াতানি, অথবা দুই খণ্ড ছায়ার মতো হয়ে আসবে, ছায়া দান করবে। আও ফির মিন তৈরিন সফ, অথবা অনেকগুলো পাখি মিলে একটা ঝাঁক, ঝাঁকের মধ্যে যেমন অনেকগুলো পাখি থাকে, এই পাখিগুলো যদি ডানা মেলে দিয়ে থাকে, প্রসারণ করে থাকে, ডানা প্রসারিত করে থাকে, নিচে ছায়া পড়বে। এরকম দুইটা দল পাখির আসবে যারা ডানা মেলে দিয়ে ছায়া দান করবে। মূল কথা হলো কোরআনুল কারীম কাল কিয়ামতের মাঠে পাঠকের পক্ষে ছায়া হয়ে আল্লাহর কাছে আসবে, ছায়া হয়ে আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াতকারীর উপরে আসবে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তুহাজ্জানি আন আসহাবিহিমা, এই দুইটা সূরা এসে পাঠকের পক্ষে আল্লাহর কাছে একেবারে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে, আল্লাহ এরা আমাকে তেলাওয়াত করেছে দুনিয়ার জীবনে, তাকে আপনি ক্ষমা করে দিন। ততক্ষণ করবে যতক্ষণ না ক্ষমা করে দিবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ সূরাতুল বাকারাতে, বিশেষ করে তোমরা সূরা বাকারা পাঠ করো।
ফাইন্না আখদাহা বারাকাতুন, কেননা এই সূরা বাকারাকে ধারণ করা, একে লালন করা, একে পড়া, একে জানা, একে বাস্তবায়ন করা, একে মানা মানে হলো বরকত গ্রহণ করা আল্লাহর পক্ষ থেকে। ও তারকাহা হাসরাতুন, আর এটাকে ছেড়ে দেওয়া, এটাকে ছুরি মারা, এটার থেকে দূরে থাকা মানে দুঃখ, আফসোস, আক্ষেপ কাল কিয়ামতের মাঠে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাসতাতিউল বাতাল, অলস ব্যক্তিরা, ওয়ালা তাসতাতিউল বাতালত, অলস ব্যক্তিরা এই সূরা পাঠ করতে পারে না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان يغفر من البيت الذي تقرأ فيه سورة البقرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করো না। অর্থাৎ কবরে যেমন কোরআন তেলাওয়াত করা যায় না, ঠিক তোমরা বাড়িগুলোকে এইরকম কোরআন শূন্য, কোরআন তেলাওয়াত শূন্য করিও না। অর্থাৎ তোমরা কোরআন তেলাওয়াত করো। ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, ইয়াগফিরু মিনাল বাইতিল্লাযী, ওই বাড়ি থেকে পালিয়ে যায়, দূরে চলে যায়, পালিয়ে যায়, দূরে চলে যায়, ফিহি তুকরাউ ফিহি সূরাতুল বাকারাতে, যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়। আন আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আয়াতানি মিন আখির সূরাতিল বাকারাতি মান ক্বারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুটি আয়াত রাতে তেলাওয়াত করে ঘুমালো, এইটাই তার মুক্তির জন্য যথেষ্ট হইবে, যথেষ্ট হইবে। তার মানে হলো, যে ব্যক্তি কোরআনের সূরা বাকারার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করে রাতে ঘুমালো, সে যদি মৃত্যুবরণ করে, আলহামদুলিল্লাহ, সে মুক্তি পেয়ে যাবে, জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, পাঠ করে, তাহলে ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে ব্যবধান হলো, দেওয়াল হলো মৃত্যু। তার মানে হলো, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি সূরা বাকারা 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে। একটা বুখারী শরীফের একটা বিশাল হাদিসের একটা অংশ, সেই অংশে পাওয়া যায় যে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বা তোমরা বিছানায় আশ্রয় গ্রহণ করবে, মানে ঘুমাতে যাবা, ফাকরা আয়াতুল কুরসি, সেখানে তোমরা আয়াতুল কুরসি পাঠ করো। মিন আউয়ালিহা, তার শুরু থেকে, হাত্তা ইয়াখতিমাল আয়াতা, সেই আয়াতের শেষ পর্যন্ত, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াত শেষ পর্যন্ত। ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, কেননা এই কাজ করলে সূরা বাকারা 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমানো হয়, লা ইয়াজালাল্লাহু মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার, সংরক্ষক, রক্ষণকারী প্রত্যেক ওই ব্যক্তি যে পাঠ করবে তার কাছে আল্লাহ পাঠিয়ে দেন। ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসবে না। এই হাদিসের সংশ্লিষ্ট বিরাট একটা ঘটনা রয়েছে। মূল কথা হলো, কোন ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, সারা রাত তার কাছে একজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা থাকবে, তার রক্ষক হিসেবে, হেফাজতকারী হিসেবে, তার কোনো শয়তান ক্ষতি করতে পারবে না সকাল পর্যন্ত। বলছিলাম কোরআন পাঠ, কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং বিভিন্ন আয়াত ও বিভিন্ন সূরার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করলো, আলাহু নূরুন, আল্লাহ তার জন্য একটা আলোর ব্যবস্থা করে দিলেন, তার জন্য নূর তথা জ্যোতি চমকাতে থাকবে, মা বাইনাল জুমআতাইন, দুই জুমার মধ্যবর্তী সময়ে। এক জুমাতে সূরা কাহফ তেলাওয়াত করলো, আরেক জুমাতে করলো, মধ্যবর্তী 7 দিন আল্লাহ তার অন্তরে, পাঠকের অন্তরে এমন একটা নূর দিয়ে দিবেন, যেই নূর দ্বারা সে অন্যায় থেকে বিরত থাকতে পারবে, সৎ কাজগুলো ভালো লাগবে, আল্লাহর প্রেমে সে আসক্ত হয়ে যাবে, কোনো ক্ষতি, কোনো পাপাচার তাকে ধরতে পারবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি সালাসুনা আয়াতান
শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় কোরআনের মধ্যে এমন একটা সূরা রয়েছে যার 30টি আয়াত রয়েছে। কোন ব্যক্তির পক্ষে যদি এই 30টি আয়াত বিশিষ্ট সূরা সুপারিশ করে, শাফায়াত করে, তাহলে কোন ব্যক্তি যার পক্ষে সুপারিশ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ তাকে জান্নাতে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তথা সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম সূরা। সুতরাং আমরা কোরআন এবং হাদিস থেকে, বিশেষ করে হাদিস থেকে কোরআন তেলাওয়াতের যে ফজিলত, বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত জানলাম, এগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তাহলেই আমরা আল্লাহর কাছে প্রিয় হব, দুনিয়াতে শান্তি পাবো এবং পরকালে মুক্তি পাবো। আল্লাহ আমাদেরকে কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করার সুযোগ দান করুন এবং ধৈর্য দান করুন, কোরআন শিক্ষার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।